তো তাড়াতাড়ি সম্ভব 100% ছুটি নিয়ে আমি চলে আসবো, কেমন? হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে, অত অস্থির হচ্ছিস কেন? আরে অনুকে দেখছি না, অন্য বগিতে উঠে গেল নাকি? এই এই চল চল চল, ওঠ ওঠ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, ওঠ ওঠ, রাহুল ওঠ। আমার ফোনটা। রাহুল সাবধানে থাকবি, ভালো থাকবি, আমি আসবো যত তাড়াতাড়ি সম্ভব, মন খারাপ করবি না। দেখা হচ্ছে রাহুল। চলো ব্যাগটা দাও। কি হলো, চলো আলাপ করে দি। সে জানু আমার হবু বউ, অ্যান্ড দিস ইজ রাহুল, মাই বেস্ট ফ্রেন্ড। কিরে, এতদিন তো তুই পাগল করে দিতিস দেখা করা, কথা বলা, এখন হা করে আছিস কেন? চ চ চ, বসে আড্ডা মারি, চলো। রাহুল, রাহুল, এই কি হয়েছে? আমি যাব না, আমি নেমে যাচ্ছি। নেমে যাচ্ছি মানে? চলন্ত ট্রেন থেকে লাফাবি? পাগল হয়ে গেছিস নাকি? আরে কি হয়েছে বলবি তো। দেখ, বিয়ে তো তুই করছিস, আমি গিয়ে কি করব? মানে তুই আমার বিয়েতে যাবি না? তুই বুঝতে পারছিস না, আমি গেলে ফালতু ঝামেলা হবে। দেখ তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। চুপচাপ আমার সঙ্গে চল, নয়তো সাল আমি বিয়েই করবো না। অভি, একবার এদিকে এসো। ও কেন আমাদের সঙ্গে যাচ্ছে? তুমি ওকে চেনো নাকি? না, তুমি তো দাদুর কথা জানো, এমনিতেই আমাদের উপরে গিয়ে আছেন, ও গেলে আরো ঝামেলা হতে পারে। তুমি জানো না, ওর মনের অবস্থাটা ভালো নেই। ওর বাবা হঠাৎ মারা গেছে। নিজের বলতে ওর বাবা ছাড়া ওর আর কেউ নেই। আর এই অবস্থায় আমিও যদি ওকে ছেড়ে চলে যাই, ও বোধহয় পাগল হয়ে যাবে। ও বাবা কবে মারা গেছেন? 4 দিন হলো, ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাক। গ্রামটা কোথায় হবি? এই তো নদীটা পার হয়ে যেতে হবে। আরে ওহি দাদা বাবু, কতদিন পরে এলে। দাও দাও দাও, তোমার ব্যাগটা দাও। অনুমা ভালো আছে তো? দাও ব্যাগটা দাও। চলো চলো দাদা বাবু। এই গ্রামে তোর খুব প্রভাব দেখছি। প্রভাব আমার নয়, আমার দাদুর। ওনার গ্রামে খুব দাপট আছে বুঝলি। গ্রামের লোকজন ওনাকে ভগবানের চোখে দেখেন। তোর হবু বউ কি তোর গ্রামেই থাকে? হ্যাঁ, আরে অনুর বাড়ি তো আমার বাড়ির পাশেই। ইনফ্যাক্ট ওর দাদু আর আমার দাদু খুব ভালো বন্ধু ছিলেন। ছোটবেলা থেকেই ওনারা ঠিক করেন আমাদের বিয়েটা দেবেন। একটা অ্যাক্সিডেন্টে ওর পুরো পরিবারটা মারা যায়। আমার দাদু ওর দায়িত্ব নেন। তখন থেকেই ও আমাদের পরিবারের একজন সদস্য। এতদিন ওর সাথে আমাদের আলাপ করাসনি কেন বলতো? আরে বাবা, আমার সঙ্গেই দেখা করতো না, তোর সঙ্গে কি করে আলাপ করাবো বলতো? ওকে নোটিশটা পাঠাতেই হবে। প্রণাম কর। থাক বৌমা, ওদের বলে দাও ওদের দাদু মারা গেছে। রাগ করবেন না বড় বাবু, ওরা ছেলে মানুষ। তাছাড়া শহরে গিয়ে কত বড় চাকরি করছে বলুন, এখানে থাকলে কিছু হতো? তুমি কথা বলতে এসেছো কেন? তোমায় নাক গলাতে বলেছি আমি? ছেলে মানুষ। দাদু, এটা আবার কি? দাদু আমার বন্ধু। কে? আমার বন্ধু ও। আমাদের এখানে আমাদের এখানে কি আমাদের এখানে ও আমার সাথে কিছুদিন থাকবে। থাকবে? ভালো, একটা বাদলে হচ্ছিল না আবার আর একটা। চেহারা দেখো না, জঙ্গলি ভূত। রাহুল, যাস না কি আজে বাজে কথা বলছে? প্লিজ, কিছু মনে করিস না। অনুকে কি সুন্দর দেখতে হয়েছে দেখো দিদি। একদম ঠিক বলেছো। সরো না দিদি, এই নে শরবত খা, অনেক রোদ্দুর থেকে এসেছিস তো। খা না। আরে দেখি 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 দেখি, সরো সরো। আরে আমি তো আমার হবু বৌমার সঙ্গে কথা বলতে পারছি না। বাবা কেমন আছে? আরে ধ্যাৎ, তোর সঙ্গে কথা বলবে, আগে আমি বৌমার সঙ্গে কথা বলবো। কতদিন পর তোমাকে দেখছি, বলো তো। ঠিক বলেছো দাদা, একদম ঠিক বলেছো। পরের বছর তোমার শাশুড়ি যেন নাতনির মুখ দেখতে পায়। চলো 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 ভেতরে চলো। ভেতরে।
কি ফ্যামিলি রে ভাই। এই 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 এই, এই, ওঠ, ওঠ, ওঠ আরে কি এখান হলো? থেকে। কে রে? মারছেন কে কেন রে হঠাৎ? তুই, এ কি? ছোড়া? পোড়া আরে, মুখ, কত ছোড়া? আরে মারছেন ডাকছে, আরে আরে, কি করছেন নাকি? এই, 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 কি হলো, কি করলেন নাকি? আরে যা বলছি। মারছেন কেন? আরে, সর্বনাশ হয়ে গেল। ওনার বসার জায়গাটাতে অপবিত্র করে দিল পোড়া মুখ কোথাকার। ও রামু, রামু কোথায় গেল? এ রামু, গঙ্গা জলটা নিয়ে আয় না। ওনার বসার জায়গাটাতে গঙ্গা জল ছিটাতে হবে। ঠাকুমা এই নিন ধরুন। সর্বনাশ হয়ে গেল রে, সর্বনাশ হয়ে গেল। আরে এখানে কি করছিস? চল 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 চল, চল। কিসের জন্য আমাকে এখানে ডেকেছিস বলতো? আরে কি হলো? আরে যে যা পারছে বলে যাচ্ছে, তোরা ভাই তোদের সংসার নিয়ে থাক, আমি চললাম। আরে কি হয়েছে বলবি তো? আরে উনি আমার ঠাকুমা, আর ওই চেয়ারটা ওনার স্বামীর। মারা যাওয়ার পর থেকে ওই চেয়ারটায় বসা তো দূরের কথা, কেউ ছুলেও উনি রেগে যান। আসলে বয়স হয়েছে তো, মাথাটা খারাপ হয়ে গেছে রে। মাথাটা গেছে, কিন্তু গায়ে জোর তো যায়নি। উফ, মেরে একেবারে হাড়গোড় ভেঙে দিল। আচ্ছা চল 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 চল, চলে আয়। এটা কি? হ্যাঁ কি হলো? আবে এটা কি অবতার হয়ে দাঁড়িয়ে আছিস তুই? আরে চান করবো না? এভাবে? এখানে এইভাবেই চান করতে হয়, নো বাথরুম। জামা কাপড় ছেড়ে এটা পরে নে। এটা হ্যাঁ এটা কার সাইজ রে? তোর এটা তো রুমালের থেকেও ছোট। থাক থাক, আমি কাল সকালেই স্নান করে নেবো। রাহুল, তোমার সঙ্গে আমার একটু কথা। দাদা বাবু আমি রামু, মারবেননি যেন। কি হয়েছে এত রাত্রিরে? রাত তো নেই আর, উঠি পড়ুন। এই বাড়িতে ভোরবেলায় মোরগ ডাকার পর কারোর ঘুমানোর নিয়ম নাই। হেই, তুই যাবি এখান থেকে? চলুন না দাদা বাবু, দাদু জানতে পারলে আমাকে আর আস্ত রাখবেননি। ঠিক আছে যাচ্ছি। ওই, কি হচ্ছে রে এখানে? ও জবাকুসুম সংকাস্বন কশ্মপেয়ং মহাদূতে অন্তারিং সর্ব পাপগ্ন প্রণোতস্মি দিবাকরণ। যাকে বাবা, সকালবেলা অন্তত একটা চা পাওয়া গেল। ধরা! এটা কি? নিম পাতার রস। কি? দাদুর হুকুম, সকালবেলা খালি পেটে খেলে পেটটা পরিষ্কার থাকবে। খেয়ে নে খেয়ে নে। শুরু করো। কি রে, ধাক্কা মারছে কেন? কি হচ্ছেটা কি? এখন 10 মিনিট ধরে হাঁট, পেটটা পরিষ্কার হবে। দাদুর নিয়ম। চল আরে বসে পড়লেই তো হয়। চল না। আরে এখানে এইভাবে হাঁটার। এই, আমরা কোথায় যাচ্ছি রে এখন? মাঠে। মাঠে? মাঠে কেন? পেট পরিষ্কার করতে, দাদুর নিয়ম। বাথরুম নেই? ধ্যাৎ। আরে বাবা এটা গ্রাম, এখানে মাঠেই সবাই বাথরুম করে। চল চল চল, কাজটা সেরে আসি চল। অভি, অভি, কি হচ্ছে কি? সরি সরি। অভি, কি হলো কি? হয়ে গেছে। কি করব? উঠে যা। হ্যাঁ? এইভাবে? তোর বসাই ডাউট থাকলে ক্লিয়ার করবো না? জিজ্ঞেস না করলে জানবো কি করে? যত সব। ওরে বাবা, কি ঠান্ডা রে। ওরে অভি, মেরে ফেলবি নাকি রে? কি করে যে স্নান করছে? আরে বাবা এত ভয় করছো কেন? নাক টিপে একবারে ডুব দিয়ে দাও, দেখবে আর ঠান্ডা লাগছে না। না 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 না, না, খাও, পারবো না মানে রাখে চেহারাটা কি করেছে দেখেছো? পেটটা পুরো ভরে গেছে, বিশ্বাস করো বলছি। মাসিমা, কিছু বলবে? অভি, অভি তো মাঠে গেছে সবার সঙ্গে, তুমি যাওনি? না, আসলে স্নান করে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ও, রামুকে বলো ও তোমাকে নিয়ে যাবে। ঠিক আছে। নেহা কর, খা। না আবার এক কথা, পারবো না। খেতে হবে, খা খা বলছি। মাসিমা, হুম?
একটা কথা বলতে খুব লজ্জা করছে। খুব খিদে পেয়েছে, কিছু খাবার হবে? ওমা, সে কি? এতে লজ্জার কি আছে? এটা তো তোমারই বাড়ি। এই দীপা, হাঁ করে কি দেখছিস? যা লুচিগুলো বেড়ে দে, যা। এই বেচারা খিদে পেয়েছে, যা ওর খাবারটা বেড়ে দে, যা যা যা। এসো বাবা, ভেতরে এসো। কি রে, তুই চুপ করে বসে আছিস কেন? বাড়ির অতিথিদের সেবা যত্ন করতে ভুলে গেছিস? যা, আরে এত দে, বেশি করে দে। আরে দে, খুব খিদে পেয়েছে। সব না খেয়ে এখান থেকে তোমাকে বেরোতে হবে না। খাবার সময় কথা বলতে কি নেই করছো? কিন্তু, খাও। আরে আমি গরম গরম দুটো নাও। এত লুচি খেতে পারবো না। আরে খুব ব্যাস 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 পুরো ব্যাস। খাবে কিন্তু। উফ, খাও। তোমার বাড়ি থেকে কে আছেন? আমার কেউ নেই। আমার বাবা মা দুজনেই মারা গেছেন। খেয়ে নাও। এরম করে আর কখনো বলবে না। আমরা কেউ নই তোমার, হ্যাঁ? তুমি তো আমাদের কাছে অভিনয় মতো। এবার থেকে ছুটি পেলে অভিনয় আসলেও তুমি আমাদের কাছে চলে আসবে, বুঝলে? এটা আমাদের অর্ডার। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। রাহুল, রাহুল প্লিজ, আমি জানি আমার সঙ্গে কথা বলার ইচ্ছে তোমার নেই। প্লিজ আমার দিকে ওইভাবে তাকিও না। আমি জানি আমি তোমার কত বড় ক্ষতি করেছি, তার জন্য আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি তোমার কষ্ট বুঝি, আমার জন্য তোমার আজ এই অবস্থা, আমার জন্য তোমার বাবা। আমি একজন ভালো মানুষকে মেরে ফেললাম, তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই। তুমি কেঁদো না প্লিজ। বাড়ি ভর্তি লোক, কেউ দেখে ফেললে কি ভাববে? প্লিজ। তাছাড়া তুমি ক্ষমা চাইছো কেন? ভুল তো আমার। তোমার সম্বন্ধে না জেনেই এ বাড়িতে এসে দেখলাম আর বুঝলাম পুরো পরিবার তোমায় কত ভালোবাসে। তাদের উপেক্ষা করে তোমার পক্ষে আমায় ভালোবাসা সম্ভব নয়। আমার বাবার মৃত্যুর জন্য তুমি নিজেকে দায়ী করো না। ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল ওনার, ঘুমের মধ্যেই চলে গেলেন উনি। এভাবে শান্তিতে কজনই বা যেতে পারে বলো? আমার এখানে থাকা নেই, তোমার যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমি চলে যাব। না না, আমার কোনো অসুবিধা নেই। দাদা বাবু, হুম? কি করলি এমন সুন্দর বডি করা যায় বলুন তো? ঠাকুমার চামচেকারি বন্ধ করলেই বডি হয়ে যাবে। হ্যাঁ? এই বেটা, লাগে না? এই, তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? অযথা প্রশ্ন করো না তো, যাও, কাকিমা ডাকছে। এসব কিন্তু একদম ভালো কথা নয়। হুম হুম। বলো স্বর্ণকমল। সোনিয়া, ও হ্যাঁ, সোনিয়া। কি বলবে বলো? দেখো, আমি কিন্তু খুব স্পষ্ট কথার মেয়ে, খুব মডার্ন, ভালো, মনের কথা একদম চেপে রাখতে পারি না। খুব ভালো। তোমাকে প্রথমবার দেখেই আমার ভালো লেগে গেছে। আর যখন শুনলাম তোমার কেউ নেই, তখন তখন তোমার একাকিত্ব আমার মন ছুঁয়ে গেছে। আর আজ আজ যখন তুমি আমাদের পরিবারের জন্য লড়াই করলে, তখন তোমার সাহস থেকে আমি মুগ্ধ হয়ে গেছি। সো সো আই থিংক ইউ থিংক আই লাভ ইউ। হে ভগবান, আমার যে কি হলো! ওকে দেখলে কেমন পাগল পাগল লাগে। কি হয়েছে রে? কি হলো বলবি তো? দিদি, দিদি, তুই আমাকে হেল্প করবি তো প্লিজ? তুই ছাড়া আমার আর কে আছে বল? তুই তো আমার একমাত্র আশা ভরসা, তাই না? ঠিক আছে, কিন্তু ব্যাপারটা কি বলতো? বল না কি হয়েছে? দিদি, I think. You think? I'm in love with Rahul. What? হ্যাঁ দিদি। কি বলছিস কি তুই? দিদি প্লিজ, তুই দাদুকে ম্যানেজ করিস না যাতে আমাদের বিয়েটা দেয়। বিয়ে? না মানে এক্ষুনি না, তোর বিয়েটা আগে হয়ে যাক, তার 2-3 মাস পরে হলেই হবে। কি আজে বাজে কথা বলছিস? ও গড, না না, এটা ঠিক নয়, এটা হতে পারে না। কেন হতে পারে না? কেন? আমি ওদের সাথে
তো জানি না, কিন্তু তুই ওকে ভালোবাসতে পারিস না, ব্যাস। কেন? কারণ কারণ আমার ওকে একদম পছন্দ নয়। তুই ওকে কেন পছন্দ করবি? আমার তোকে খুব পছন্দ, ব্যাস। এ ও গড, প্লিজ প্লিজ দিদি, তুই আমাকে ভালোবাসিস না? প্লিজ যে কোনো ভাবেই হোক দাদুকে একটু ম্যানেজ করিস, যাতে আমি রাহুলকে বিয়ে করতে পারি। প্লিজ প্লিজ, আমার মিষ্টি দিদি। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। সোনিয়া, ও এখনো ভীষণ ছেলে মানুষ, আসলে এটা ওর ইনফ্যাচুয়েশন। এই বয়সে এরকমই হয়। কিন্তু চিন্তা করো না, আমি ওকে উৎসাহ দেব না। কয়েকদিন পরেও নিজেই বুঝতে পারবে। ওকে। ওকে। খাওয়ার সময় রাতে ডেকে নিন। শিওর।